হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আবার কি পিছিয়ে গেল তোমাদের ডাব্লিউবিপি ওবিসি কেসটা? কি আবার পিছিয়ে গেল? ফেব্রুয়ারি মাসে ডেট দেখানো হচ্ছে। কি হচ্ছে এটা? আমরা কোন রাজ্যে বাস করছি? এটাই মানে এত আমাদের দুর্ভাগ্য, বলার কিছু নেই। ঠিক আছে, ডেটটা নাকি আবার পিছিয়ে গেছে, সেটাই দেখাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। ঠিক আছে, কোন ডেটে নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে আমরা প্রত্যেকে জানি। 28 এবং 29 তারিখ, 28 এবং 29শে জানুয়ারি ওবিসি কেসের হিয়ারিং ছিল। ঠিক আছে, কিন্তু এখন ডেট কিন্তু আরও পিছিয়ে দিয়েছে, অনেকটাই পিছিয়ে দিয়েছে। সত্যি কি পিছিয়ে গেছে না কি হয়েছে ব্যাপারটা সমস্ত কিছু তোমাদেরকে খুলে বলছি। একদম মানে জঘন্যতম হয়ে গেছে, বলার কিছু নেই। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ, ঠিক আছে, তোমাদের 28 এবং 29শে জানুয়ারি ওবিসি কেসের হিয়ারিং ছিল। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, তোমাদের ডায়েরি নম্বর, কেস নম্বর সমস্ত কিছু মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো তারপরে তোমাদের লাস্ট যেটা হিয়ারিং হয়েছে 7/1/2025 লাস্ট হিয়ারিং হয়েছিল। দেন তোমাদের হিয়ারিং দিয়েছিল তোমাদের 28 এবং 29শে জানুয়ারি। কিন্তু এখন যেটা দেখাচ্ছে কম্পিউটার জেনারেটেড, এখানে তোমরা দেখতে পাচ্ছ 18/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ নেক্সট ওবিসি কেসের হিয়ারিং ডেট কিন্তু দেখাচ্ছে। তাহলে আবার কি পিছিয়ে গেল ওবিসি কেসের হিয়ারিং? কি হচ্ছে এটা? ঠিক আছে, আমরা পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে, এটাই কি আমাদের সবচাইতে বড় ভুল? ঠিক আছে, দিন দিন এইভাবে পিছিয়ে যাচ্ছে। ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম হচ্ছে না। ঠিক আছে, তারপরে তোমার ডাব্লিউবিপি এসআই কেপি এসআই রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, কোনো নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না। এভাবে হাতে হাত দিয়ে আর কতদিন বসে থাকবে ছেলেমেয়েরা? দিন তারা টেনশনে মানে ঠিকঠাকভাবে না পড়াশোনা করতে পারছে, না কোনো কাজে তারা কাজ করতে পারছে। ঠিক আছে, আবারও পিছিয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল বলে রাখি একটা কথা, আবার কি পিছিয়ে গেল? দেখো, এরকম ঘটনা আগেও আমরা দেখেছিলাম যে ডেট কিন্তু পিছিয়ে গেছিলো, ওবিসি কেসের হিয়ারিং ডেট পিছিয়ে গেছিলো, আবার কিন্তু এগিয়ে এসছে। এটা কম্পিউটার জেনারেটেড। ঠিক আছে, তো হতে পারে তোমাদের এটা এখন দিয়েছে, পরবর্তীকালে হয়তো 28 এবং 29শে জানুয়ারি তোমাদের ওবিসি কেসের হিয়ারিং হতে পারে। আবার এটাও হতে পারে তোমাদের 18ই ফেব্রুয়ারি আবার হয়তো হিয়ারিং হতে পারে, এটা বলার কিছু নেই। তোমাদের 18 এবং 29 তারিখ এলেই 28 এবং 29 তারিখ এলেই তোমাদের জানা যাবে। ঠিক আছে, তো মানে বলার কিছু নেই। এত মানে যদি সত্যি এই ঘটনাটা হয়, এত আবার যদি পিছিয়ে যায়, মানে কি আর বলবো, তোমাদের এক্সাম ভুলে যাও ভাই। সত্যি কথা, আমি ডিমোটিভেট করছি না, বাট এটা সত্য। 1 বছর ধরে বাড়িতে বসে আছো, একটা জিনিস ভাবো, 1 বছর ধরে বাবা মা তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা একটা জব পাবে, এত পরিশ্রম করছো তোমরা, মানে কি আর বলবো, এত জঘন্যতম হয়ে গেছে রাজ্যে, মানে বলার কিছু নেই। ঠিক আছে, এটা যদি সত্যি হয় 18/2/2025 যদি হিয়ারিং হয়, তাহলে মানে বলার কিছু নেই। ঠিক আছে, আর যদি 28 এবং 29শে জানুয়ারি হিয়ারিং হয়ে কোনো সুরাহা হয়, সবুজ সংকেত পাওয়া যায়, খুবই ভালো। ঠিক আছে, তো 28 এবং 29শে জানুয়ারি দেখা যাক কী হচ্ছে। কিন্তু কম্পিউটার তোমরা যদি এখন কেস নম্বর দিয়ে দেখো, অনলাইনে যাও, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে মেরে দেখো। ঠিক আছে, এটা তোমরা দেখতে পাবে 18/2/2025 দেখাচ্ছে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মতামত কিন্তু জানাও। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।